মা ভগবতীর কৃপাতে যতটুকু পারি ততটুকু তোমাদেরকে দেখানোর চেষ্টা করব ভগবতীর কৃপায়। বল, তুমি ভিডিও লিখা রেডি নেই? হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগস। তো ফাইনালি গাইস, ওখানে বিকালে আছে টিফিন খেলো। বিকাল আমরা প্রত্যেকদিন বিকালে একবার হইলো আইতে লাগবো টিফিন খাওয়ানো বিকালে নাইলে সকালে 2টার থেকে একটা টাইমে খাওয়ানো লাগবে ওই ডেলি। বল, তুমি ভিডিও লিখা রেডি নেই? তুমি কি জিতবা? তোমার কনফিডেন্স আছে নি জেতার? 101%। ঠিক আছে, ভিডিওর ভিতরে দেওয়া যাবে কেডা বেশি খেতে, ঠিক আছে? তো ফাইনালি গাইস, আমরা রাস্তার মধ্যে কয়েকজন মিলে সেরা বলতে তারা প্ল্যান করতেছিল যে আরেকটা নতুন বলতে চ্যালেঞ্জের একটা চ্যানেল খুলবো আর কি। তো প্ল্যান ট্যান করে সব কমপ্লিট, এটা একটা গেমের মতো হইব। তে ওখানে বাইরে বসি প্ল্যান ট্যান কইরা। তো ওখানে আমি একটা স্পেশাল জিনিস করুম, যেটা তোমরা ওখানে দেখতে পারবা। চ্যানেলটা কি বিষয়ের জানো নি তোমরা? চ্যানেলটা হয়েছে একটা খাওয়ানোর আর কি, বলতে স্টোন পেপার সিজার করে হইব। এটার ভিতরে যে জিতবো এ খাইব, আর আমরা কয়েকজন মিললে আছে না, বলতে দুইটা জামু, দুইটা গিয়ে একটা নুসে আবার আমু, বলতে এমন তোর একটা গেম আছে না নি, গেমের ইস্তা ভিডিও বানাইবো বলে এরা। তো ভিডিও বানানোর লিগে আমার বাইর থেকে আইসারা এখানে আমার লয়ে গেছে, গেছি পরে দিয়েছে। তারপর আমারে কইতেছে আর কি যে চল ইমন ইমন করি। আমি কই আচ্ছা বানান যাবো। সবসময় আমি ফ্রি থাকতাম না, কইছি যে সময় ফ্রি থাকি তখন বানামু। আর কইছে টাকা বললে দিতে লাগবো, সবাই বলতে কিছু করে দিতে লাগবো, খাওয়ান যে আনবো সবাই মিললে তো টাকা দিলে খাওয়ানোই পড়তো। আমি কইছি আচ্ছা আমি দিব না, ঠিক আছে আমি দিতে রাজি। তে দেখি এমন তো প্রত্যেক দিন বানানো হইতো না, তবু যতদিনই বানাক। আর গাইজ, তোমরা কি ভগবান শ্রীকৃষ্ণের পতা অনিরুদ্ধ ওনার বিষয়ে ছোট্ট একটা গল্প শুনতে চাও? তাহলে অবশ্যই গল্পটা শুনো, যেটা থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবে। তো ভগবান শ্রীকৃষ্ণের পতা অনিরুদ্ধ, যেটা তিনি ছিলেন আর প্রদ্যুম আর প্রদ্যুমের ছেলে। তে অনিরুদ্ধ আর উষার কাহিনী। অনিরুদ্ধ ভগবান শ্রীকৃষ্ণের পতা ছিলেন, এবং অনিরুদ্ধর কাহিনীটার মধ্যে অনিরুদ্ধ দেবী উষা হলেন বানাসুর, যার পুত্রী, বানাসুরের পুত্রী, একজন অসুরের পুত্রী। তো অনিরুদ্ধ আর উষার প্রেম হয় স্বপ্নের মাধ্যমে, ভগবান শ্রীকৃষ্ণর মায়ার মাধ্যমে। ওরা স্বপ্নের মধ্যেই একজনকে দেখে ফেলে, তারপর এদের মধ্যে প্রেম হয়ে যায়। তারপর নারদ মুনি এসে এদেরকে বলতে মিলাতে সাহায্য করে। তো অনিরুদ্ধ তারপর উষাকে দেখতে বানাসুরের রাজ্যেতে যায়। তারপর গিয়ে বলতে অনিরুদ্ধ বানাসুরের হাতে পরাজিত হয়ে যায়। পরাজিত হওয়ার পর তাকে বন্দি করা হয়। তারপর ভগবান শ্রীকৃষ্ণ অনিরুদ্ধকে বাঁচানোর জন্য বলরামজির সঙ্গে বানাসুরের এখানে যায়, এবং বানাসুর যিনি ছিলেন মহাদেবের পুত্র। বানাসুর অনেক কঠোর তপস্যা করে মহাদেবের কাছ থেকে পুত্র হিসেবে বরদান পেয়েছিল, এবং এটাও বরদান পেয়েছিল যে বানাসুরকে সব জায়গা থেকে বানাসুরকে বলতে সব যুদ্ধের মধ্যে তিনি বাঁচাবেন। তো যে কারণে বানাসুর অজয়ী ছিল, তার জন্য ভগবান শ্রীকৃষ্ণ তার অহংকারকে দমন করার জন্য, বানাসুরের অহংকারকে মারার জন্য ভগবান শ্রীকৃষ্ণ বানাসুরের রাজ্যে যায়। আর বানাসুরের 1000টি হাত ছিল, যেটা ভগবান শিবের বরদান। এই সব হাতগুলি ভগবান শ্রীকৃষ্ণ কেটে ফেলে। তারপর বানাসুরের অহংকার নাশ হয়। নাশ হওয়ার পরে বানাসুর ভগবান শ্রীকৃষ্ণের চরণে গিয়ে ক্ষমা প্রাপ্তি করে, এবং তারপর এখানেই উষা আর প্রদ্যুমের ছেলে অনিরুদ্ধর বিবাহ হয়। তো আজকের গল্পটা এতটুকুই ছিল। আর নেক্সট বিষয়ে আমি আরও আধ্যাত্মিকতার বিষয় নিয়ে তোমাদেরকে গল্পের মাধ্যমে, ছোট্ট গল্পের মাধ্যমে বলবো, যাতে তোমরা শুনতে এবং ভিডিওটা দেখতে বুঝতে ভালো লাগে, বিরক্ত না হয়। তার জন্য আমি বড় জিনিসটাকে ছোট্ট করে তোমাদের সামনে প্রস্তুত করার চেষ্টা করব। মা ভগবতীর কৃপাতে যতটুকু পারি ততটুকু তোমাদেরকে দেখানোর চেষ্টা করব ভগবতীর কৃপায়। তো আজকের গল্পটা এদিকে। তো গাইজ, ফাইনালি ওখানে রাত বেজে গেছে প্রায় 10টার মতো। তো ওখানে ভাতটাত খেয়ে ভিডিও এডিট করুম, ভিডিও এডিট কইরা ঘুমাই যামগা। তো আজকের ভিডিওটা অতটুকুই। নেক্সট ভিডিও আরও ভালো করার চেষ্টা হইব। তো দেওয়া হইব নেক্সট ভিডিওতে। তার থেকে লিয়ে বাবাই।